উজ্জ্বল কুমারই আমার কাছে মেইন কালপ্রিট। আমি যাদের দেখেছি, যেসব মানুষকে, তাদের মধ্যে কুৎসিততম জানোয়ার। আমার ওপর এই রাস্কেলটা যে অত্যাচার করেছে, যত রকমভাবে ভয় দেখিয়েছে, অফিসিয়াল ভয় আর কি, এমনিতে রিভলভার দেখিয়ে একবার ভয় দেখিয়েছে, অজস্র মিথ্যা কিংবা অপ্রাসঙ্গিক অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করেছে। ওই স্কাউন্ডালটা প্রথম দিন সিসিটিভি ফুটেজ দেখে আমার সঙ্গে যা কুৎসিতভাবে কথা বলেছিল, আসলে যেটা চার্জ করেছিল, যেটা তার সেদিনের ওই ইমপ্রেশনই আমাকে প্রথম দিন থেকেই আমার ওপর অত্যাচারের ভয়েস রেকর্ড নিতে সাহায্য করেছিল। সেদিন পার্থ চক্রবর্তীও তার সঙ্গে সমানে সঙ্গত করে গেছিল। এখন ভাবলে মনে হয় যে উজ্জ্বল কুমারকে এবং বিশাল কুমারকে যেন চেয়ারম্যান রজনীশ কুমার ওই উদ্দেশ্যেই মালদা ব্রাঞ্চে পাঠিয়েছিল, চোরকে উদ্ধার করতে এবং আমাকে মুখ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। উজ্জ্বল কুমারের অত্যাচার ও আমাকে নানারকমভাবে সমস্যায় ফেলা চাকরি ছাড়ার পরেও অনেক দিন চলেছিল। চোরের মালিক বিষ্ণু ঘোষের একজন গুণগ্রাহী ভক্ত এবং স্টেট ব্যাংকের চেয়েও বিষ্ণু ঘোষের প্রতি আনুগত্য বেশি, সেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম। তার অত্যাচারে, আতঙ্কে আমার ফোবিয়া হয়ে গেছিলো, যার জন্য আমাকে কলকাতার লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে চিকিৎসা নিতে হয়েছিল। এবং সেটাকেও মিথ্যা কথা, মানে সবসময় ভাবতাম আমি মিথ্যা কথা বলছিলাম। এটা যার যা কালচার, যে মিথ্যা বলে সে অন্যের কথাগুলো সবাই মিথ্যা বলেই ভাবে। এমনকি একথাও বলেছিল যে ডাক্তার আপনাকে রেস্ট দেয়নি। হাস্যকর ধরনের সব জানতা আর কি। স্টেট ব্যাংকে এরকম নিকৃষ্ট মানের অফিসার থাকা উচিত না।